হচ্ছে বিভাগের শহর রাজশাহী। নগর কর্তাদের নাগরিক কেন্দ্রিক ভাবনার কারণেই বদলে গেছে রাজশাহীর চেহারা। নগরীর রাস্তা থেকে শুরু করে নদীর তীর সবখানেই বদলে যাওয়ার দৃশ্য এখন সহজেই চোখে পড়ে। রাজশাহীর নগর ভবন নিজেই বদলে যাবার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। নগর ভবনের সামনে পাম গাছের সারির পর যে ফুটপাত, তা দেখে পুরো নগরীর চিত্র কল্পনা করা না গেলেও রাস্তা এবং মাঝখানের সড়ক বিভাজনের চেহারাও বদলে যাবার কথাই বলে। নগরীর রাস্তাগুলো দিয়ে এগোলে পরিকল্পনার ছাপ লক্ষ্য করা যায়। এমনকি সড়ক বিভাজনের যেসব গাছ লাগানো হয়েছে সেটাও পরিকল্পিত। নগরীর মাটি থেকে পরিবেশ সবকিছুই বিবেচনা করা হয়েছে। মূল ভাবনার জায়গায় নাগরিক, সমস্ত কিছু চিন্তা নাগরিক কেন্দ্রিক। আশরাফুল হক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। 25 বছর হলো এই সিটি কর্পোরেশনে কর্মরত তিনি। এই নগরীর বদলে যাওয়ার অন্তরঙ্গ সাক্ষী তিনি। আমাদের রাতের বেলাতে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়, যেটি অন্য শহরে নেই। এটির উদ্দেশ্য হলো যে যা আবর্জনা আছে রাতের বেলাতে সংগ্রহ করা হবে, সকালবেলাতে মানুষ একটা নির্মল পরিবেশ পাবে, যেখানে কোনো ঝাড়ু দেওয়ার সময় ধুলা লাগা বা পথচারী সকালবেলায় উঠে দেখছে ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে, এখানে একটা কুকুর পড়ে আছে, এখানে একটা বিড়াল পড়ে আছে। আশরাফুল হক বলছিলেন রাজশাহীর প্রথম মেয়র মিজানুর রহমান মিনু নগরীর রাস্তাঘাটের আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। তারপরের মেয়র খায়রুজ্জামান লিটন নগরীর সৌন্দর্যকে চোখে পড়ার পর্যায়ে নিয়ে গেছেন। পরিকল্পনাগুলো এখন এগিয়ে নিয়ে যাবার পালা। নগরটিকে একটি কংক্রিটের জঙ্গল বানানো নয়, এটিকে সবুজে আচ্ছাদিত করতে হবে। সিটির ভিতরে যে কোনো জায়গায় দেখবেন কোনো মাটি দেখা যাবে না, এটি যেভাবে হোক সবুজ গাছপালা দিয়ে বা ঘাস দিয়ে এটি ঢাকা হবে। পদ্মা নদীকে বাদ দিয়ে রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা সম্ভব নয়। এই নগরীর কর্তা ব্যক্তিরাও সেটা ভালো করেই জানেন। তাই নদী তীরের 12 কিলোমিটার জুড়ে মানুষের বিনোদন ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া এগিয়ে গেছে অনেক দূর। মানুষ এখন আর শুধু নদী দেখেই চলে যায় না, অনেকটা সময় কাটিয়ে যায়। বড়কুঠি ভবনের সাথে যে পার্ক গড়ে তোলা হয়েছে সেখানে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায়। আর এখানেই বেলুন ফোলাচ্ছেন যে ব্যক্তি, তার নাম রবিউল। আগে রিক্সা চালাতো, এখন এখানে বেলুনের ব্যবসা শুরু করেছে। আগে তো আপনার পরিবেশ এরকম ছিল না। আগে তো শুধু চর দেখতো, কাছে চলে যেত, আড্ডা মারার জায়গা নাই। আর এখন তো আপনার এসে বসলে আর উঠে না মানুষ। শুধু যে নগর কর্তৃপক্ষ এসব কাজ করছে এমন নয়। নদী তীরে বিজিবি কার্যালয় যেখানে, সেখানে বিজিবি কর্তৃপক্ষই মানুষের জন্য বিনোদন ব্যবস্থা তৈরি করেছে। আবার পুলিশ লাইন্সের সামনের অংশে নিজেদের দায়িত্বেই সৌন্দর্য বর্ধন করেছে পুলিশ লাইন্স কর্তৃপক্ষ। যে আমাদের এই মহানগরীতে 25 ফুট চওড়া ড্রেন আছে, কিন্তু আমাদের ল্যান্ড ছিল মাত্র 5 ফুট চওড়া। এই 20 ফিট জায়গা মহানগরবাসী দিয়েছে, তাদের জমি থেকে দুই দিকে 10 ফিট 10 ফিট জায়গা তারা দিয়েছেন। ভাবনার জায়গাটি একটু পুরনো, তবে এই নগরীর ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে গত 8 থেকে 10 বছর আগে থেকে। এর মধ্যে এর অভিভাবকদের রাজনৈতিক পরিচয়ে পরিবর্তন এসেছে, কিন্তু এই ইতিবাচক পরিবর্তনের ধারা থেমে যায়নি একেবারে। কর্তৃপক্ষ বলছেন সময় এবং পরিস্থিতির সাথে সাথে এই ইতিবাচক পরিবর্তনের ধারাও অব্যাহত রাখার চেষ্টা করবেন তারা। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আছেন আমাদের সঙ্গে। বুলবুল ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি সরকারি দলের রাজনীতির সঙ্গে জড়িত নন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা প্রায়ই অভিযোগ করে থাকেন যে উন্নয়ন কর্ম মন্থর করে দেওয়ার জন্য সরকারের অসহযোগিতার কথা বলেন। আপনার অভিজ্ঞতা থেকে আপনি এটা কি বলবেন? রাজশাহী মহানগর থেকে আমরা ইতিবাচক খবর পাচ্ছি, সেটি কিভাবে সম্ভব হচ্ছে? বুলবুল ভাই। ধন্যবাদ খালেদ ভাই আপনাকে। যে আমরা মনে করি যে কাজ করলেই জনগণ আমাদেরকে সমাদৃত করবে এবং কাজের উদ্দেশ্যেই জনগণ আমাকে নির্বাচিত করেছে। আমি মনে করি সততা, নিষ্ঠা এবং একাগ্রতার মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে যদি কাজ করি, সেই কাজের আল্লাহ এমনি বরকত দিবে। তো আমি ইতিমধ্যেই একটি প্রকল্প নিয়েছি যে সৌন্দর্যকরণের। আপনার ইতিমধ্যেই আমাকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আপনার সামনে বলেছে যে জিরো সয়েল প্রোগ্রাম আমরা নিয়েছি। এটি বিভিন্ন দেশে এখন এনভায়রনমেন্ট প্রক্রিয়ায় বা বায়ু দূষণ প্রক্রিয়ার মধ্যে এখন আমাদেরকে বাঁচার একটাই উপায়,
সেটি হলো গ্রিন প্রজেক্ট সৃষ্টি করা। আমাদের রাজশাহীতে অত্যন্ত উত্তাপ, এই উত্তাপ থেকে বাঁচানোর জন্য নিম গাছ আমাদের প্রচুর লাগানো এবং গাছকে প্রতিটি বাসায় আমরা যদি 4টি 5টি করে গাছ লাগাই, আমরা নিজেরাও সেই ফল খেতে পারবো এবং সেই গাছটি আমাদের সবুজায়নের জন্য কাজে লাগবে। আমাদের আগামী দিনের প্রজন্মরা বুঝতে পারবে যে এই গাছগুলি আমাদের দাদা দাদির আমলে, নানা নানির আমলে ছিল, সেটি এখন আবার বাস্তবায়ন হচ্ছে। এটি আমাদের একটি লক্ষ্য। শহরকে সুন্দর রাখার জন্য আমরা ক্লিন সিটি নাম দিয়েছি এবং আমরা সমাদৃত হয়েছি। এখন বাংলাদেশের যে কোনো নাগরিক রাজশাহীতে আসলে রাজশাহীকে প্রশংসা ছাড়া অন্য কোনো কথা বলার সাহস কারোর নাই। তা আমি মনে করি যে রাজশাহীর ক্লিন সিটি করার জন্য আমাদের যে পরিকল্পনা, প্রতিনিয়তই আমাদের কর্মীরা যে সাহসের সাথে কাজ করছে, রাত্রি 1টা 2টা পর্যন্ত। আমাদের প্রতিবেদক বলছেন যে মিজানুর রহমান মিনু এটি শুরু করেছেন, খায়রুজ্জামান লিটন এটি অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন, এখন আপনার পালা। তো আপনি এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা অনুভব করছেন কিনা সেটি আমাদের ছিল হচ্ছে প্রশ্ন। আপনি যদি খুব সংক্ষেপে বলতেন যে আপনি বলেছেন অবশ্য কাজ করার ক্ষেত্রে আপনার কোনো বাধা জি না, বাধা তো আপনার আসবেই, তাই না? যে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে পরিশ্রম করতেই হবে। তা আমি মনে করি ভালো রেজাল্ট যদি আমরা করতে পারি, আমরা জনগণকে যদি স্বপ্ন দেখাতে পারি, আমাদের নতুন প্রজন্মকে যদি ভালো স্বপ্ন দিতে পারি, সেই স্বপ্ন নিয়ে যদি এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট একটা শিক্ষা নগরীতে আমরা সৃষ্টি করতে পারি, আমরা যদি ঢাকার মতো যেরকম একটা আন্তর্জাতিক একটা শহর হিসাবে পরিণত হয়েছে, আমরা রাজশাহীকে সেরকম একটা আন্তর্জাতিক শহরে পরিণত করতে পারি, তাহলে আমাদের ছেলেরা অনেক স্মার্ট হবে, তারা এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্টে যাবে, তারা আন্তর্জাতিকভাবে হাতের মুঠোয় বাংলাদেশটাকে এবং পৃথিবীকে পাবে। আমি সেই লক্ষ্যেই আমরা সিটি কর্পোরেশনকে ডিজিটাল কম্পিউটারাইজ করার চেষ্টা করছি। সিটি কর্পোরেশনের 4 সাইডে আমরা মোরাল হিসাবে সিটি কর্পোরেশনকে হাইফাই জোন হিসাবে আমরা। জনাব মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রাজশাহী শহরের আরো উন্নতি কামনা করি।